আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজমা কিচেন। আজ আমি আপনাদের সাথে ফিশ ব্রেড রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই। এখানে আমি 2 কাপ ময়দা, 1 কাপ আগেই দিয়েছি। এই 2 কাপ ময়দা সমান সমান করে আমি প্রথমে চেলে নিব। ময়দাটাকে অবশ্যই আপনাকে চেলে নিতে হবে, না হলে ডোটা ভালো আসবে না। চেলে নিয়েছি। এখন আমি 1 টেবিল স্পুন ইস্ট, 1 টিস্পুন লবণ, আর আপনার 2 টেবিল স্পুন চিনি। কারণ এই রুটিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এখন সব কিছু দিয়ে ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নেব। একবারে এখন আমি এখানে হালকা গরম দুধ আমি 1.5 কাপের মতো লাগবে। তবে আস্তে আস্তে এক একজনের ময়দা এক এক রকম, আমি আস্তে আস্তে দুধ ইউজ করব। প্রথমে 1/2 কাপ দিলাম। একবারে সব দিবেন না, আপনাদের ময়দা অনুযায়ী আপনারা দুধটা ইউজ করবেন। আবার 1/2 কাপ দিলাম। আমার এখানে 1 কাপ আর 2 টেবিল স্পুন দুধ লেগেছে। পুরো আপনার 1.5 কাপ দুধ লাগে নাই। আমি আগেই বলেছি এক এক ময়দা এক এক রকম হয়, তো এর জন্য একবারে ঢেলে দিব না। এখন আমি একটু তেল দিয়ে 1 টিস্পুন তেল দিলাম। তারপরে এখন হাতে ভালো করে মেখে নেব, ডলে ডলে মেখে নেব। প্রথমে একটু এরকম স্টিকি মনে হবে, তবে মাখতে মাখতে দেখবেন স্টিকিটা কমে গেছে এবং একটা ডোয়ের শেপ হয়ে গেছে। তখন বুঝবেন আপনার ডো ছানাটা হয়ে গেছে। আমি এখানে প্রায় 10 মিনিটের মতো ছেনে নিয়েছি। দেখুন একটা বল শেপে চলে এসেছে। এখন উপর দিয়ে হালকা একটু তেল দিয়ে হাতে মেখে দিয়ে যাতে ড্রাই না হয়ে যায়, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 ঘন্টা রেখে দিব গরম জায়গায়। আমি আবার 20-25 মিনিট পর আসলাম। ডোটা এরকম ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি চিকেন ব্রেড বানিয়ে নেব। একটু গুঁড়ি দিয়ে নিয়েছি, তারপরে একটু বড় করে একটু বেলে নেব। এখন প্রথমে লম্বা করে নেব। একটু লম্বা করে নেব। তারপর সাইডে একটু এভাবে দিয়ে নেব। এভাবে লম্বা করে আমি বসিয়ে দিয়েছি। এই দেখুন লম্বা।
সবগুলো এভাবে মাঝখানে আমি সুন্দরভাবে এই চিকেন আপনার স্টাফিংটা আমি আমার চিকেন বনে কিভাবে বানিয়েছি সেটা দেখিয়েছিলাম, তাই আজকে আর চিকেন স্টাফিংটা বানানো দেখালাম না, সেখানে গিয়ে দেখে নেবেন। চাইলে আপনারা এর মধ্যে একটু ভেজিটেবলও ইউজ করতে পারেন। একটু অনিয়ন, একটু বেল পেপার, আমার পিচি পছন্দ করে না তাই আমি আর কিছুই ইউজ করব না। তো এভাবে আমি সুন্দর করে দিয়ে নিলাম। এই যে এখান থেকে প্রথমে আমি হাফ এভাবে কেটে নিব, হাফ করে নিলাম, তারপরে একে একে এই যে টুকটুক করে 1 2 3 4 5 6 7 8 9 ঠিক এইভাবে ওই সাইডেও আবার এভাবে কেটে নেব। 1 2 3 4 5 6 7 8 9 তো এইভাবে এইটাও কেটে নেব। এখান থেকে একটা, আর এই যে এখান থেকে একটা, আবার এখান থেকে একটা, এখান থেকে একটা, এইভাবে সবগুলো আমি করে নেব। এখন এইভাবে ওই বাকি যে অংশটা ছিল ওইটা একটু ফিশের মুখের মতো করে দিলাম, আর এইখানে এই যে এইটাকে একটু কাঁটা চামচ দিয়ে একটু বাড়িয়ে নিয়ে জাস্ট একটা মাঝখানে এভাবে দিয়ে আঙুলটা চেপে একটু নেজের মতো মাছের লেজার শেপ করে নিলাম। দেখেন একেবারে রেডি হয়ে গেল আমার ফিশ ব্রেড। এখন আমি উপরে আপনার এগ ইউক ব্রাশ করে সেসমি সিড দিয়ে বাস বেক করে নেব। আর সুন্দরের জন্য আপনি চাইলে এখানে একটা মাছের আই তৈরি করতে পারেন, একটা কালো লং দিয়ে দিতে পারেন, ব্যাস মাছের চোখ হয়ে গেল। এখন আমি বেকের জন্য রেডি করব। এখন সেসমি সিড দিয়ে এগ ওয়াশ আমি ব্রাশ করে সেসমি সিড দিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দেব। আর এই ফাঁকে আমি ওভেনটাকে 370-তে প্রিহিট করে নেব। 370-তে ওভেন প্রিহিট করেছিলাম, এখন আমি ওভেনে দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। গ্যাস একদম রেডি। এখন বের করে নিয়ে আমি উপর দিয়ে একটু বাটার দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। ব্যাস উপরে বাটার দিয়ে দিয়েছি, এখন ঢেকে রাখবো। দেখলেন তো কি সুন্দরভাবে ফিশ ব্রেড তৈরি হয়ে গেল। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।